বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে পেঁয়াজ কলি দিয়ে আলুর ভর্তা একটা রেসিপি করে দেখাবো বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব আর ফলো করবেন আর আমার পাশে থাকবেন, আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। আর এখানে নিয়েছি পেঁয়াজগুলি কুচি কুচি করে কেটে নিয়েছি, আর রিং করে কেটে নিয়েছি, আর ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ নিয়েছি। আর তার সাথে নিয়েছি আমি আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর সেই কড়াইয়ের মধ্যে আগে মরিচগুলো আমি সুন্দর করে একটু ভেজে নিব। যেরকম ভর্তা যেরকম করে মরিচ ভাজে সেভাবে ভেজে নিব। আর এখানে পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিয়েছি আর ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। একসাথে সবগুলো এখন ভেজে নিব। এভাবে একটু লাল লাল করে একটু ভেজে নিতে হবে। আপনারা চাইলে এখানে একটু লবণ দিতে পারেন, কিন্তু আমি লবণ দিব না। লবণ দিলে এবার পানি ছেড়ে দিবে, সেজন্য লবণ দিব না। কিন্তু এমনি আমি খালি কড়াইয়ের মধ্যে ভেজে নেব। খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল ধনিয়া পাতার আর পেঁয়াজ কলির। এখন সুন্দর করে আমি একটু লাল করে ভেজে নিচ্ছি বন্ধুরা। যারা রান্না পারেন না তারা এইভাবে এই রান্নাটা একটু ফলো করলে, আপনারা যারা রান্না পারেন না, একবারই পারেন না, তারা এই রান্নাটা এইভাবে দেখলে আপনারা যদি বানিয়ে খান, কিন্তু তারাও বলবেন যে খুব সুন্দর হয়েছে। এখন একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিয়েছি, আর এখানে আলু নিয়েছি 5টা সিদ্ধ করে, সেই আলুগুলো আমি একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ভেজে নিতে পারেন, না হলে আপনারা এমনি দিতে পারেন। ঠান্ডা হয়ে গেছিলো সেজন্য একটু ভেজে নিলাম। আর এখানে আমি সাইডে রেখে দিয়েছি। আর দেশি আলু আর একটু বড় সাইজে ছিল, মোবাইলে একটু ছোট দেখাচ্ছে। এখন আমি মরিচটা একদম লবণ দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। চটকে নেওয়ার পরে এখন আমি আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো আর একটু ভালো করে একটু চটকে নিব। খুব সুন্দর মিশিয়ে নিব একবারে মরিচের সাথে। আর এখন দিয়ে দিচ্ছি বাকি যে ধনিয়া পাতা, পেঁয়াজ কলি আর পেঁয়াজগুলো যে রেখেছি সেগুলো আমি দিয়ে দিলাম। আর এর মধ্যে দিব খাঁটি সরিষার তেল, দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। আপনারা যদি এই ভর্তাটা একবার এভাবে করেন, তাহলে আপনারা এক থালি ভাত নিমেষেই শেষ করে দিতে পারবেন। সহজে আপনাদেরকে কিছুই লাগবে না। রাতের মধ্যে গরম ভাত আর এইভাবে যদি আলু ভর্তা হয় সকাল আর রাতের মধ্যে, তাহলে আপনারা এক থালি ভাত নিমেষেই শেষ করে দিতে পারবেন। ভর্তাটা খুব সুন্দর হয়েছে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। আর একদম দেশি আলু যেহেতু একবারে আঠালো ভাব হয়েছে। দেখুন বন্ধুরা, আমার ভর্তা রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন। কেমন হয়েছে আমাদেরকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।